বাংলাদেশে একটা নিদারুণ প্রচারণা চলছে। সেই প্রচারণা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বারবার দরকার। ২ নম্বর হলো যে কোনো রকম নির্বাচন ছাড়া, নিয়ম নীতি ছাড়া এখন যেভাবে চলছে এভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কম করে হলেও ৫টি বছর ক্ষমতায় থাকা দরকার। এরপর এর সপক্ষে সবাই বলার চেষ্টা করছে যে উনার মতো বিশ্ব মানব এই বাংলায় শত বছরে আসেনি, আগামী ১০০ বছরও আসবে না। ফলে ইসলামপন্থী যে সকল লোকজন রয়েছেন যারা মাঠে ময়দানে ওয়াজ করেন, তারা তাদের কর্মী, সমর্থক, ভক্ত, মুরিদান সবাইকে নিয়ে দ্বিধার্সে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বলার চেষ্টা করছেন যে এই ভদ্রলোক হলেন আল্লাহর একটা নেয়ামত, আল্লাহর একটা রহমত, আল্লাহর একটা বরকত। এবং এই বাংলার জমিন যে অলি আল্লাহদের জমিন, এখানে শত সহস্র গাউস কুতুব অলি আল্লাহ পীর মাশায়েখ শুয়ে আছেন। এখানে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, কোটি কোটি মুসল্লি রয়েছে, যারা মানুষকে ভালোবাসে, যারা মানুষের কল্যাণের জন্য কাজ করে, তারপর তারা আল্লাহকে বিশ্বাস করে, তারা দুর্নীতি অনিয়ম এই জিনিসগুলো পছন্দ করে না। এইরকম যারা মুমিন, মুত্তাকি, তৌহিদি জনতা রয়েছেন, তাদের নয়নের মণি, কলিজার টুকরা এবং তাদের মাথার তাজরূপে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজ, এই ইমেজ সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। প্রায় প্রতিদিনই ভোট হচ্ছে, অনলাইনে ভোট হচ্ছে। দেশের মূলধারার সংবাদ মাধ্যম, গণমাধ্যম তারা ভোট করছে কে বেশি জনপ্রিয়। তারপরে আপনারা কি চান ডক্টর মোহাম্মদ ইউনূস ৫ বছর ক্ষমতায় থাকুক, কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা যে বলেছেন জনগণ চায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস আরও ৫ বছর ক্ষমতায় থাকুক, আপনি কি এর পক্ষে না বিপক্ষে? এ সকল ভোট হচ্ছে, আর সে সকল ভোটাভুটিতে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করছে এবং 95%-এরও বেশি মানুষ এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রেখে দেওয়া এবং তার হাতে এই রাষ্ট্রের ভার ন্যস্ত করা এবং তাকে মাথায় তুলে রাখার পক্ষে মত দিচ্ছেন। ডক্টর ইউনূসের সম্পর্কে যে প্রচারণা করা হচ্ছে সেটা হলো তিনি দুর্নীতিবাজ নন, তিনি চাঁদাবাজ নন, তিনি লেখাপড়া জানা মানুষ, তিনি সারা বিশ্বকে মাতোয়ারা করতে পারেন, তার রয়েছে কতগুলো সম্মোহনী ক্ষমতা। তিনি যদি মাইক্রোফোন হাতে নিয়ে কোনো ডায়াসে দাঁড়ান, অমনি সে ডায়াস বিজিত হয়ে যায়। তিনি বিশ্বের যে কোনো মঞ্চে যান, সেটা হোয়াইট হাউস বলুন, বাকিংহাম প্যালেস বলুন, দিল্লি বলুন, বা অতি সম্প্রতি বিমস্টেক বৈঠক বলুন, কিংবা তিনি চীনে গেলেন, সব জায়গাতে তিনি বাংলাদেশকে তুলে ধরলেন, তিনি জয়লাভ করলেন। এরকম দৃশ্য ইতিপূর্বে কেউ দেখাতে পারেনি। সেটা বঙ্গবন্ধু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, কেউ পারেননি। ইউনূস সমর্থকরা এমনটাই প্রচার করছেন। দ্বিতীয়ত, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যান, তাহলে সম্ভাব্য কে আসতে পারেন? এখানে ৯৯% সম্ভাবনা হলো বিএনপি, তারেক রহমান সাহেব। তো বিএনপির কারা আসবেন? মির্জা আব্বাস আসবেন, গয়েশ্বর বাবু আসবেন, মির্জা ফখরুল ইসলাম সাহেব আসবেন, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, তার যারা বন্ধুবান্ধব আছেন তারা বড় বড় পদে আসবেন, জুনায়েদ সাকি মন্ত্রী হবেন, তারপরে আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হবেন, ভিপি নুরু মন্ত্রী হবেন, তারপরে ভিপি নুরুর যে কাউন্টার আর একজন রয়েছেন তার নামও তারেক রহমান সাহেব, তিনি মন্ত্রী হবেন, ইশরাক সাহেব মন্ত্রী হবেন, তাবই তাওয়াল মেয়র হবেন বা ইশরাক মেয়র হবেন। তো এই যে সেট আপটা, এই সেট আপটাকে নষ্ট করার জন্য, বা এদের কোনো যোগ্যতা নাই, তারা ভালো করতে পারবে না, তাদের এই দুর্নাম, এই বদনাম, এগুলো নিয়ে যেভাবে একটা হৈহুল্লোড় করা হচ্ছে, একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের যোগ্যতা, তিনি যাদেরকে মনোনীত করেছেন ইতিমধ্যে,
জনাব আশিক চৌধুরী আছেন, তারপরে সাবেক আইজি সেই যে এবি সিদ্দিকী না ওয়াইবি সিদ্দিকী, তার ছেলে আছেন, খলিলুর রহমান সাহেব আছেন, তারপরে খোদা বক সাহেব আছেন সাবেক আইজি, তারপরে আরও তিনি অনেক মানুষকে নিয়োগ দিয়েছেন, এখনো পর্যন্ত আসেননি। তো তাদের সম্পর্কে যে সকল কথা বলা হচ্ছে, তারা হার্ভার্ড গ্রাজুয়েট, তারা অক্সফোর্ড গ্রাজুয়েট, তারা পৃথিবী থেকে ভূমি থেকে ৪১,০০০ ফিট উপর, অর্থাৎ হিমালয়ের যে উচ্চতা ২৯,০০০ ফুট, তার চাইতেও আরও ১২,০০০ ফুট উপরে গিয়ে ১২,০০০ ফুট উপরে গিয়ে প্লেন থেকে ঝাঁপ দিয়েছেন। তো তাদের কলিজা এত যেন তেন কলিজা নয়, অত উপরে তো কোনো পাখি উড়তে পারবে না। ও পাখি সেই ৪১,০০০ ফিট উপরে যদি কোনো পাখিকে তুলে দেওয়া হয়, সে অক্সিজেনের অভাবে মরে যাবে। তো সেই জায়গা থেকে যে আশিক চৌধুরী লাফ দিয়ে আসতে পারেন, তার কলিজা কত বড়, তার সিনা কত বড়, তার সাহস কত বড়, সেই মানুষটি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বিশ্ব জয় করতে চান, এই আশিক চৌধুরী বা অন্যান্য যারা তার সহকর্মী রয়েছেন, তাদেরকে নিয়ে তিনি সেটা করতে পারবেন। আর বিএনপি যদি আসে, ক্ষমতায় আসে, আওয়ামী লীগ তো এখানে কুল্লু খালাস, তাদের আর আসার কোনো সম্ভাবনা নাই। এখন বিএনপিকে নিয়েই সমস্যা। তাহলে বিএনপি যদি এখানে ক্ষমতায় আসে, তাহলে কি হবে? অতীতে বাবর সাহেব যা করেছেন, এখন তার বয়স হয়েছে, তিনি কি তার চেয়ে ভালো করতে পারবেন? মির্জা আব্বাস অতীতে যা করেছেন, তিনি একটা ব্যাংক করেছেন, এখন হলে আরও হয়তো ২টো ব্যাংক করবেন। এর চেয়ে উনি আর বেশি কি করতে পারবেন বলেন? এইভাবে প্রচার করা হচ্ছে, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেভাবে দরকার সেভাবে করা হচ্ছে। আগে ধরুন একটা হাওয়া ভবন ছিল, এখন যদি ৩৬০টি হাওয়া ভবন হয়ে যায়, তাহলে আশ্চর্য হওয়ার কি আছে? তো এগুলো নিয়ে যেমন অপপ্রচার চলছে, অর্থাৎ বিএনপিকে একেবারে কুল্লু খালাস করার জন্য যে ধরনের অপপ্রচার চলছে, একই সঙ্গে আওয়ামী লীগকেও এর সঙ্গে ট্যাগ করে দেওয়া হচ্ছে, ভারতকেও ট্যাগ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখন যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে কথা বলবেন, যারা নির্বাচন চাইবেন, তারা সবাই রয়ের এজেন্ট, ভারতের দালাল, তারা শেখ হাসিনার দালাল, তারা শেখ হাসিনার সঙ্গে আবার ঐক্য করে তাকে বাংলাদেশে আনতে চায়, আওয়ামী লীগকে আনতে চায়। তো এই বিষয়টি রুখে দেওয়া তৌহিদি জনতার পবিত্র দায়িত্ব, এটি ফরজ, এটি জিহাদে কুল্লিয়া। এইভাবে তারা কিন্তু ম্যাটিকুলাসলি তারা এগিয়ে যাচ্ছে, এবং তারা তাদের এই নিজস্ব যে চিন্তা এবং চেতনা, মতাদর্শ, এটিকে পপুলার করার জন্য, জনপ্রিয় করার জন্য তারা কাজ চালাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে প্রচারণা চালাচ্ছেন, তারপরে সমাজে দাওয়াতি কর্মকাণ্ড চালাচ্ছেন, মিছিল, মিটিং, সভা সমাবেশ করছেন, তারপরে ওয়াজ মাহফিল, মসজিদে গিয়ে তারা প্রায় সব মসজিদেই এখন তাদের দখলে, অর্থাৎ বিএনপি বিরোধী যারা লোকজন রয়েছেন তাদের দখলে। এখানে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছেন, বলা হচ্ছে সেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের দল। এক গ্রুপ সমালোচনা করার চেষ্টা করেছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা সমর্থক, তারা বলার চেষ্টা করছেন যে এদেরকে নিয়ে সমালোচনা করার কোনো অধিকার তো বিএনপির নেই। যেখানে বিএনপি নিজেরই ৬ ধারে ৯ দান নেই, তারা কোথা থেকে টাকা এনে, কোথা থেকে খরচ করে? তারেক রহমান সাহেব লন্ডনে রাজার হালে আছেন, তিনি টাকা পান কোথায়? বেগম জিয়া লন্ডনে চিকিৎসা করতে যান, দল বল সহকারে যান, তিনি টাকা পান কোথায়? বিএনপির অফিসে এত জাঁকজমকপূর্ণ, এত খাবার দাবার, এগুলো টাকা কোত্থেকে আসে? সেগুলো নিয়ে আপনারা প্রশ্ন করছেন না। আপনারা প্রশ্ন করছেন যে জাতীয় নাগরিক পার্টি, তারা টাকা পেল কোথায়? তো এগুলো নিয়ে একটা ভাইব তৈরি করা হচ্ছে, এবং সেই ভাইবে বিএনপি, আওয়ামী লীগ, ভারত, এদেরকে এক কাতারে ফেলে মোটামুটি তাদেরকে ঘৃণার একটা উপলক্ষ তৈরি করে ফেলা হচ্ছে। এর ফলে কি হলো? রাজপথ, তারপর ভোটের মাঠ, তারপর ব্যবসা বাণিজ্য, চায়ের আড্ডা, সব জায়গাতেই শুধু ইসলামাইজেশনটা জনপ্রিয়তা পাচ্ছে। আর এই ইসলামাইজেশন জনপ্রিয়তা পাওয়ার পেছনে ধরুন খেলাফত মজলিস, তারপরে হেফাজত, জামাত, চরমোনাই, এরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কাজ করছে।
তৌহিদি জনগণ মনে করছেন যে বাংলাদেশে যেহেতু শতকরা ৯০% মুসলিম রয়েছে, তো এই শতকরা ৯০% মুসলিমের মধ্যে যদি তারা ৭০% মুসলিমকে ডক্টর ইউনূসের পক্ষে নিয়ে আসতে পারেন, তাহলে সেক্ষেত্রে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে একটা খিলাফত, একটা ইসলামী রাষ্ট্র, একটা কল্যাণ রাষ্ট্র, একটি আধুনিক রাষ্ট্র, যে কথাই বলা হোক না কেন, সেটি যদি প্রতিষ্ঠা করে ফেলা যায়, সেটা ৫ বছর হোক ১০ বছর হোক, তাহলে এটা আগামীতে বহুদিন পর্যন্ত কন্টিনিউ করবে। এরপরে দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে জামাতের আমির সাহেব এলেন। তো জামাতের আমির সাহেব এলেন, উনি যতদিন ওনার আল্লাহ হায়াত দান করলেন, উনি ততদিন থাকলেন। তারপরে নাহিদ আসলেন, এখন যিনি জাতীয় নাগরিক পার্টির সভাপতি, তিনি আসলেন, তিনি অনেক দিন থাকলেন তার বয়স অল্প তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। এভাবে দেখা গেল যে মুসলমানরা অতীতে যে সকল ডাইনেস্টি, সেটা সুলতানি আমলে তারা বহু বছর শাসন করেছে, ৩৫০ বছর মুঘলরা শাসন করেছে। তো ৩৫০ বছরের আগে প্রায় মোর দ্যান 400 ইয়ার্স সেই বিভিন্ন মুসলমান শাসকরা ভারতবর্ষ শাসন করেছেন। তো এর মধ্যে তো যারা শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবেক, তিনি একজন সাধারণ দাস ছিলেন, কৃতদাস, এবং তার দুটো হাতও ছিল না, তার দুটো হাত ছিল না। তো তার দ্বারা যদি দিল্লিতে এত বড় একটা সালতানাত প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে কেন নাহিদরা পারবেন না? কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এত যোগ্যতম যারা লোকজন রয়েছেন তারা পারবেন না? কিংবা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, যিনি সেই তুরস্ক থেকে ভাগ্যান্বেষণে ছিলেন, তার চেহারাও ভালো ছিল না, হাত দুখানা বেঢপ আকৃতির ছিল। তিনি যদি বাংলা দখল করতে পারেন এবং বাংলার মানে প্রায় ৫০ বছর শাসন করেছেন সেই লক্ষণ সেন, তো তার মতো শাসক যিনি খুবই জনপ্রিয় ছিলেন, প্রজারঞ্জক ছিলেন এবং অত্যন্ত বুদ্ধিমান এবং যাকে বলা হয় সাহিত্যিক, দার্শনিক ছিলেন। অদ্ভুত সাগর এবং দান সাগর নামক দুইখানা বিখ্যাত গ্রন্থ তিনি রচনা করেছিলেন। একটি তার বাবা লিখে গিয়েছিলেন, সেটি অসমাপ্ত ছিল, সেটা তিনি শেষ করেছেন, আর দ্বিতীয় তার আর একটা তিনি নিজে রচনা করেছেন। তো তার মতো একজন মানুষকে যদি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পারে, তাহলে সেই সেন বংশের রাজাকে তাহলে কেন এই বাংলা থেকে আওয়ামী লীগ এবং বিএনপি, যারা এই বাংলাদেশে আসলে সেই প্রথম থেকে তাদের যারা বিরোধী পক্ষ, তাদের বক্তব্য এরা শুধু নফরত নফরত নফরত, যা কিছু করেছে ঘৃণা ঘৃণা ঘৃণা, যা কিছু করেছে ইসলামের ক্ষতি ইসলামের ক্ষতি ইসলামের ক্ষতি, যা কিছু করেছে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। তো তাহলে এই জিনিসগুলো আল্লাহর একটা বিচার আছে না? আল্লাহর একটা বিচার আছে। আল্লাহ সময় পর পর বিভিন্ন সময় মুজাদ্দেদ পাঠান এই দুনিয়াতে, সমাজ সংস্কারের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, জাতি গঠনের জন্য, তারপরে মানুষকে একটি যাকে বলা হয় কল্যাণময় জীবন দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মনোনীত ব্যক্তি পাঠান। তো আমাদের সেই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা সমর্থক, তাদের বক্তব্য হলো যে যারাই এসেছেন তারা কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসের সমপর্যায়ের লোক নন। তিনি অনেক অনেক, তিনি সাধারণ, শুধু সাধারণ না, অতি সাধারণ পোশাক পরেন, জুতো পরেন, খুব সাধারণ মানের, তার খাবার দাবার খুবই সীমিত, তার শরীরে কোনো মেদ নেই, তো তিনি পরিশ্রমী, সদা হাস্যময়। তো এরকম একজন মানুষ সাক্ষাৎ যাকে দেখলে আপনার পাপও ক্ষয় হতে পারে। তিনি নামাজ কালাম শুরু করেছেন, টুপি মাথায় দেওয়া শুরু করেছেন। তো এই মানুষটিকে কোনো অবস্থাতেই তৌহিদি জনতা হারাতে চাচ্ছে না, তাকে রেখে দিতে চাচ্ছে। আর তাকে যদি রেখে দিতে হয়, তাহলে তার যারা সমালোচনা বা তাকে যারা বিব্রত করতে চায়, তার কাছে নির্বাচন চেয়ে তাকে যারা অপমান করতে চায়, তো তাদেরকে তো শান্তিতে ঘুমাতে দেওয়া উচিত নয়। তো কাজেই আওয়ামী লীগ এবং বিএনপি যে দলটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগাল করছে বা সমালোচনা করছে, বিএনপি এখন ওইভাবে গালাগাল করছে না, আওয়ামী লীগ গালাগাল করছে, আর বিএনপি মৃদু সমালোচনা করছে, তাদের ক্ষোভ ঝাড়ছে, সন্দেহ করছে। কাজেই এইগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে এই মানুষটিকে আজীবনের জন্য ক্ষমতায় রাখতে তার সমর্থকরা যে চেষ্টা করছেন,
সেই চেষ্টার মধ্যে আপনি বাংলাদেশের কল্যাণ এবং সংহতি কতটা দেখতে পাচ্ছেন?